বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কীভাবে ভিও থ্রি দিয়ে ফ্রিতে ভিডিও জেনারেট করা যায়। সেরকম কিছু ওয়েবসাইট আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম। তো আজকে আমি এরকম দুইটা সাইট আপনাদেরকে দেখাবো, যে সাইটগুলো থেকে আপনারা ভিও থ্রি দিয়ে ফ্রিতে ভিডিও জেনারেট করতে পারবেন। ওকে, আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ওকে, আমি আমার কম্পিউটার থেকে আমি গুগল ক্রোমটা ওপেন করতেছি। আপনাদের যদি ফোন দিয়ে করতে চান, ফোন দিয়েও করা যাবে। ফোন থেকে জাস্ট গুগল ক্রোমটা ওপেন করে নেবেন। গুগল ক্রোম ওপেন করার পরে ডান সাইডের উপরের দিকে দেখুন একটা অপশন আছে, এই যে এখানে অ্যাপসের মতো অপশন দেওয়া আছে। জাস্ট এই অপশনের উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা অনেকগুলো অ্যাপস দেখতে পারবেন, যেগুলো গুগলের প্রোডাক্টস। গুগলের যতগুলো প্রোডাক্টস আছে সবগুলো কিন্তু এই জায়গাতে আপনারা পেয়ে যাবেন। আপনাদের বাড়তি করে নতুন করে কোনো অ্যাপস ফোনে ইনস্টল দিতে হবে না। এইখান থেকে আপনারা যে কোনো অ্যাপস এখান থেকে চালাতে পারবেন, ফোনে বা কম্পিউটারে ইনস্টল করতে হবে না। ওকে, আমরা মূল কাজে ফিরে যাই। তো সেটা আমরা যেটা করার জন্য আসছি সেটা হচ্ছে ভিও থ্রিতে কীভাবে ভিডিও জেনারেট করা যায় ফ্রিতে। তার জন্য জাস্ট এখানে দেখেন একটা অ্যাপস দেওয়া আছে, যেটার নাম হচ্ছে ভিড। এটার নাম হচ্ছে গুগল ভিড। এটা আপনারা গুগলে সার্চ করলে পাবেন। যারা এভাবে পান না তাদের জন্য গুগল এখানে সার্চ করলে পেয়ে যাবেন। জাস্ট এখানে সার্চ করবেন, গুগল ভিড লিখে সার্চ করবেন। তা আমি যেভাবে সার্চ করতেছি জাস্ট এইভাবে আপনারা সার্চ করে দেবেন। এভাবে সার্চ করে দিলে প্রথমেই দেখুন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে, এই যে গুগল ভিডস এআই পাওয়ারেড ভিডিও ক্রিয়েটর অ্যান্ড এডিটর। জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। ওকে, এটার উপর ক্লিক করার পরে আপনারা মূল যে ওয়েবসাইটটা সেটা এখানে পেয়ে যাবেন। তো আমরা তো ঝামেলা না করে জাস্ট আমরা গুগল ক্রোম থেকে সরাসরি এটা ওপেন করব। এর জন্য আমরা মূল ইন্টারফেসে ফিরে আসলাম। এখান থেকে এই যে গুগল ক্রোমের এই অপশন থেকে এখানে জাস্ট গুগল ভিড যে অপশনটা আছে, গুগল ভিড অপশনের উপরে একটা ক্লিক করে দেবো। এরপর এখান থেকে আপনারা কোন ইয়াতে ভিডিও জেনারেট করবেন, ল্যান্ডস্কেপ নাকি প্রোটেক্ট, মানে যেটাতে ভিডিও জেনারেট করবেন সেটা জাস্ট এখানে আপনারা দিয়ে দিবেন। আমি যেহেতু শর্ট ভিডিও জেনারেট করব আপনাদের দেখানোর জন্য, যার কারণে আমি এখান থেকে পোর্ট্রেট যে মোডটা সেটা এখান থেকে সিলেক্ট করতেছি। এখান থেকে পোর্ট্রেট মোডটা এখান থেকে সিলেক্ট করার পর জাস্ট ওই যে উপরে একটা কর্ড চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট এই কর্ড চিহ্নের উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে আপনাদের মূল যে ওয়েবসাইট, মূল যে ইন্টারফেস সেটার মধ্যে এখানে প্রবেশ হয়ে যাবেন। এরপর এখান থেকে আমরা কীভাবে ভিও থ্রি দিয়ে ফিরতে ভিডিও জেনারেট করব সেটা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কর্নারে বা ডান সাইডের উপরের দিকে একটা লেখা আছে ভিইও। জাস্ট এই লেখাটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের এখান থেকে ড্যাশবোর্ড ওপেন হবে। এই ড্যাশবোর্ডে আপনারা এখান থেকে প্রম্পট দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন। এখানে জাস্ট আপনারা টেক্সট দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন। এখানে কিন্তু ফ্রেম টু ভিডিও বা আপনার ক্যারেক্টার দিয়ে ভিডিও জেনারেট করা যাবে না। এখান থেকে জাস্ট টেক্সট টু ভিডিও যেটা সেটা এখান থেকে জেনারেট করতে পারবেন, মানে আপনার প্রম্পট দিয়ে যে ভিডিওগুলো জেনারেট করে সেটা এখান থেকে জেনারেট করতে পারবেন। তো আমি বেশি কথা না বলে আমি মূল যে কাজটা সেটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই বক্সের মধ্যে আপনারা টাইপ করবেন কী ধরনের ভিডিও আপনারা জেনারেট করতে চান। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য মানে কিছু একটা টাইপ করতেছি যাতে আপনারা বোঝেন বিষয়টা, ঠিক আছে, কীভাবে ভিডিও জেনারেট করা যায়। তো আমি জাস্ট এখান থেকে একটা প্রম্পট এখানে যে কোনো একটা প্রম্পট এখানে দিয়ে দিলাম। জাস্ট এই যে আমি যে কোনো একটা প্রম্পট এখানে দিলাম, দেওয়ার পরে জাস্ট এখান থেকে এই যে জেনারেট বাটনে ক্লিক করলাম। এই যে দেখুন নিচে কিন্তু ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো এখানে ভিডিও জেনারেট হতে থাকুক, আমরা পরের সাইডটা দেখে আসি, 2 নাম্বার সাইড যেটা সেটা দেখে আসি। ওই জায়গা থেকে আমরা কীভাবে ফ্রিতে ভিডিও জেনারেট করতে পারি। ওকে, ঠিক আছে, এটা জেনারেট হতে থাকুক। আমরা 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 আবার ক্রোম ব্রাউজারে চলে যাই। ক্রোম ব্রাউজারে এখান থেকে আমি একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। নিউ ট্যাব নিয়ে এখানে আমরা সার্চ করে দেব। জাস্ট এখানে আমরা সার্চ করব arena.ai। এখানে সার্চ করব arena.ai। আমি আপনাদের সুবিধার্থে ফেসবুকের কমেন্ট বক্সে এবং ইউটিউবের ডিসক্রিপশন বক্সে এই দুইটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। arena.ai আসার পর এই যে এখান থেকে আপনার স্ক্রল ডাউন করে নিচে আসলে অফিসিয়াল যে ওয়েবসাইট arena.ai এর জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি arena.ai এর যে মূল ওয়েবসাইটটা সেটা, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে মূল যে ইন্টারফেস সেটা এখান থেকে পেয়ে যাব। এবার এখান থেকে যদি আপনারা ভিডিও জেনারেট করতে চান, প্রথমে আপনারা এটা সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার জন্য আপনারা সমস্যা নাই, প্রথমে আপনারা এখান থেকে প্রম্পট দিবেন। প্রম্পট দেওয়ার পরে যখন ভিডিও জেনারেট করতে যাবেন তখন এটা করা যাবে। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে এই যে এখান থেকে আপনারা
ফটো কিংবা ভিডিও যেটা দিয়ে করতে চান, জাস্ট আমি এখান থেকে প্রথমে এই যে ভিডিও যে জেনারেটর যে অপশনটা আছে, জাস্ট এটা এখান থেকে ক্লিক করে দেবো। এখানে যে ভিডিও আইকনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই ভিডিও আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে অ্যাড ফাইলের উপর ক্লিক করবেন। অ্যাড ফাইলের উপর ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হবে এবং যারা কম্পিউটার থেকে কাজটা করতেছেন তাদের ডেস্কটপটা ওপেন হবে। এখান থেকে আপনারা জাস্ট আপনাদের যেই ফটো যেটা দিয়ে ভিডিও জেনারেট করতে চান, জাস্ট এই ফটোটা এখান থেকে অ্যাড করে দিবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা ফটো এখানে অ্যাড করতেছি। এটা অ্যাড করার পরে জাস্ট এখানে আমি কিছু একটা লিখে দিচ্ছি, মানে আপনাদের বোঝানোর স্বার্থে, যেটা মানে করলে যেটা জেনারেট হবে সেটা বোঝানোর স্বার্থে আর কি। আমি এখান থেকে যে কোনো একটা প্রম্পট এখানে লিখে দিচ্ছি। আপনারা যে ধরনের ভিডিও জেনারেট করতেছেন সেটা এখানে লিখে দিবেন। এরপর জেনারেট বাটনে ক্লিক করলে এখানে লগ ইন যে অপশন সেটা চলে আসবে। এরপর এখান থেকে আপনারা আপনাদের ফোনের যে জিমেলটা আছে সেটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন। আমি আমার জিমেল দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করা হয়ে গেলে তারপরে আমি আপনাদের কন্টিনিউ করে আবার দেখাচ্ছি। তো আমি যেখান থেকে লগ ইন করে নিলাম। ওকে, লগ ইন হওয়ার সাথে সাথে এখানে কিন্তু অটোমেটিকলি যে ভিডিওটা জেনারেট করছিলেন সেটা কিন্তু অটোমেটিকলি এখানে জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। এই যে দেখুন, এখানে দুইটা ভিডিও জেনারেট হবে, দুইটা মডেলে, মানে দুইটা মডেল দিয়ে দুইটা ভিডিও অটোমেটিক জেনারেট হবে, মডেল সিলেক্ট করার দরকার নাই। তো জাস্ট এখানে ভিডিও জেনারেট করতে অনেকটা টাইম লাগবে, 5 থেকে 10 মিনিটের মতো টাইম লাগতে পারে। যেহেতু ফ্রিতে ভিডিও জেনারেট করতেছেন একটু টাইম তো লাগতেই পারে, ঠিক আছে। তো এখানে টাইম লাগুক, আমরা ওই ওয়েবসাইটে চলে যাই যেখানে আমরা ফ্রিতে ভিডিও জেনারেট করলাম। তো এই যে দেখুন, এখানে কিন্তু এই যে ফ্রি যে ভিডিওটা সেটা কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে VO3 দিয়ে, ঠিক আছে। এই যে এখানে দেখুন ভিডিওটা কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে। ওকে, এবার ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনারা জাস্ট এই ভিডিওর উপরে মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেভ অপশনটা আছে। জাস্ট সেভ অপশনের উপর ক্লিক করলে ভিডিওটা আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। আর যারা ফোন দিয়ে ভিডিওটা বানাচ্ছেন, মানে ফোন দিয়ে এই সাইটটা ওপেন করতেছেন, তাদের জন্য ওই ভিডিওর যে কোনো একটা সাইডে আর কি আপনাদের ডাউনলোড অপশনটা থাকবে, ওখান থেকে জাস্ট আপনারা ওই ভিডিওটা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, আমাদের এই ছিল এই ওয়েবসাইটের কাজ। এবার আমরা চলেন দেখে আসি ওই যে আমরা পরবর্তী যে 2 নম্বর ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটে ভিডিওটা জেনারেট হলো কিনা। এই যে দেখুন, আমাদের পরবর্তী 2 নম্বর যে ওয়েবসাইটটা ছিল সেটা দিয়ে কিন্তু আমরা দুইটা ভিডিও এখানে পেয়ে গেছি। এবার আমাদের এখান থেকে যেই ভিডিওটা ভালো লাগবে সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো এবং চাইলে দুইটাও ডাউনলোড করে নিতে পারবো। তো আমরা প্রথমে ভিডিওটা একটু প্লে করে দেখি। প্রথমটা দেখলাম, এবার দ্বিতীয়টা দেখি। তো এই যে দ্বিতীয় ভিডিওটা আমি এখান থেকে প্লে করলাম। এবার দেখতে পাচ্ছেন দ্বিতীয় ভিডিওটা এইরকম ভিডিও তৈরি হয়েছে। এবার যদি ভিডিওটা আপনারা ডাউনলোড করতে চান তাহলে যে উপরে আপনার ভিডিওর উপরে দেখেন একটা ডাউনলোড বাটন আছে। এই যে ডাউনলোড বাটনের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।